মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। কাল সারা রাত বৃষ্টি তো হয়েইছে, একদম রাস্তাঘাট কাদা কাদা অবস্থা। তবে সকাল থেকে দেখছি বৃষ্টি হয়নি। এই শাড়িটা বোন কিছুদিন আগে থেকে কমপ্লিট করছিল, আঁচলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ছোটো ছোটো বুটির কাজটা এবার সারা শাড়িতে লাল ফেব্রিক দিয়ে করবে। বর্ষাকালে না চুলে খুশকির সমস্যা হচ্ছে, তবে আমলকি ডিরেক্ট যদি মাথা স্ক্যাল্পে ইউজ করি তখন না চুল অনেক বেশি কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাওয়ার ভয় থাকে বেশি। সেই জন্য আমি খাই ঘষে সকালে মাঝে মাঝে। তবে সেই জন্যই আমলকিটা কেনা, যাতে চুল পড়ার সমস্যাটা একটু কম হয়, এই বর্ষাকালের খুশকিটা কম হয়। সেই জন্য আজকে খেলাম, কিনেছিলাম তো 2 সপ্তাহ আগে, খাওয়ার আর সময় হয়ে ওঠে না। যখনই আমলকি ঘষে আমি খাই তখনই এতটা পরিমাণ করে আমলকি ফেলে দিই। আমার মনে হয় এতটা ফেলা ঠিক হচ্ছে না, সেই জন্য এখন থেকে রেখে দিতে শিখেছি। দেখি যদি কিছু বানানো যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আস্তে আস্তে জমাই তো, তারপরে অনেকটা জমলে একটা কিছু তো বানাবো। আগের দিন ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলা আর একটু বাদাম, এটা মাঝে মাঝে খাই, কারণ এটা খেলে না কিছুক্ষণ পেটটা দেখছি বেশ ভালো ভরা থাকছে। আর এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা আমাদের চুল, স্কিন সব কিছুর জন্য অনেক ভালো। সেই জন্য সকালে একটু খাই। আমার বাদাম রয়েছে তো একটুখানি, ওই যে বাদাম ওটা ভিজিয়েছিলাম, আর ছোলা, এগুলোকেই সকালে খেলাম এখন। ব্যাস, এটা খেয়ে এখন অনেকক্ষণ একটু একটু কাজ করতে পারবো, তারপরে জলখাবার খাবো। আজকে না একদম রোদ ওঠেনি, কারণ ওই যে বৃষ্টিটা হয়নি সকাল থেকে, সেই জন্য একদম হাওয়া নেই। তবে মেঘলা ওয়েদার, হাওয়া দিলে তবু মেঘটা সরে যেত। বৃহস্পতিবার কিন্তু আমরা নিরামিষ কোনো দিনই খাই না, তবে যেহেতু গুরু পূর্ণিমা ছিল এদিন, তাই এদিন আমরা আজকে নিরামিষটা খাবো। অমাবস্যার পূর্ণিমার দিন আমরা নিরামিষ খাই, এটা মানাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো এই আজকের নিরামিষ রান্নাবান্না হবে, সেই জন্য এখন চিচিঙ্গে কাটছি। আর ধার ছুটিটা মেলা থেকে কিনেছিলাম, দারুণ সুন্দর হয়েছে। ধার ছুরি দিয়ে সবজি কাটতে যেমন সুবিধাও হয়, সেরকমই সবজি কাটা তাড়াতাড়ি হয়ে যায়। সবসময় বটি নিয়ে বসতে ভালো লাগে না, একটু দাঁড়িয়ে অল্প সবজি হলে চট করে কেটে নেওয়া যায়। আর এই ছুরি দিয়ে না মোটামুটি সব কিছু কাটা যাচ্ছে ভালো, বেশ ভালো ধার, কিন্তু খুব সাবধানে ইউজ করতে হচ্ছে। যে পরিমাণে আমার হাত কেটে গেছিলো এই ছুরিটা প্রথম দিন আনার সাথে সাথেই, সেই জন্য খুব ভয়ে ভয়ে থাকি। মানে ছুরিটা আমার রক্ত প্রথমেই নিয়ে নিয়েছে, তারপরে এখন ইউজ করছি। ইউজ করতে গেলেই মা বোন আমাকে হাঁক দেয় যে যাতে সাবধানে ইউজ করি আমি ছুরিটা। এদিকে বোন আজকে বিছনাটা গুছিয়ে দিচ্ছিল, ওদিকে আমি রান্নাঘরের কাজ করছিলাম বলে মা এসে আবার বোনকে বলে দিচ্ছিল যে কীভাবে কি ঠিক করে বিছনাটা গোছাতে হবে, আর কীভাবে টেনে টেনে চাদরটা ঠিক করতে হবে। তো মা আর বোন মিলে বিছনা গোছানোর কাজ করছিল, এদিকে আমি জলখাবারের জোগাড়টা করে নিচ্ছিলাম। আর জলখাবার বলতে আজকে তো একদমই সব নিরামিষ খাবো, মানে এই যে আজকে ছাতু খাচ্ছি আর একটা কলা, সেটা আমি পুরোটা তো খাবো না। আর বোনও একটা গোটা কলা একদমই খায় না, মানে বোন কলা পছন্দই করে না। অনেক বলে করে রাজি করিয়েছি, একটা কলা দুজনে হাফ করে খাবো, তো ডান, এবারে আমি আর বোন খাবো। সেই জন্যই একটা কলা নিয়ে হাফ করে নিয়েছি। বছরটা না কীরকম অদ্ভুত একটা টাইপের ব্যাপার ঘটছে। এই 1 মাস ধরে টানা বৃষ্টির ওয়েদার, একদম রোদটা দেখাই নেই। আর 1 মাস বলবো না, টুকটাক করে এরকম না একটু বেশি গরম পড়লেই দেখি কিনা বৃষ্টি ঝড় হচ্ছে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও ওয়াচ করো, তোমাদের ওখানে কীরকম কী ওয়েদার আমাকে জানিও তো। তোমাদের ওখানে এখন কীরকম ওয়েদার, ঝড় বৃষ্টি হচ্ছে নাকি রোদ ঝলমলে আকাশ, নাকি সব সময় হচ্ছে যে মেঘলা ওয়েদার থাকছে, আমাকে অবশ্যই জানিও। এবারে এরকমটাই সব সময় দেখতে পাচ্ছি। আর এই করতে করতে কিছুদিন পর শীত পড়ে যাবে, মানে এবছর কিন্তু গরমটা একদম বেশি পড়েনি, বেশিরভাগটাই একটা শান্তি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু আমরা সবাই পাচ্ছি। পূর্ণিমা লেগে গেছে, তাই তাড়াতাড়ি করে বৃহস্পতিবারের পুজোটা বোন কমপ্লিট করে হাহাকার বলো মা কৃপা করি কি পাপের ফলে মর্তবাসী নর নারী দুঃখে সদা চলে শুনি লক্ষ্মী ভারতের বলে না তখন নরাবাসী দুঃখ পায় পাপের। পূর্ণিমা বলে না মা আজকের দিনটা ভাত খাবে না, আর সেই জন্য আজকে এমনিতেই সব নিরামিষ রান্না তো করবই। আর চালটা বসিয়েছি আমার আর বোনের মতন, দুবেলা হয়ে যাবে আমার আর বোনের, সেরকমভাবে 2 গ্লাস চাল নিয়েছি। আর এখন আজকে যা রান্না করব সবই 5 ফোড়ন দিয়ে রান্না করব। চিচিঙ্গে ভাজার সময় মা বলে একটু নুন হলুদ আগে থেকে মাখিয়ে রাখতে, তারপরে চিচিঙ্গেটা ভাজি করতে। তো সেভাবেই আমি বসিয়েছি 5 ফোড়ন দিয়ে সিম্পল নিরামিষ চিচিঙ্গা ভাজা। আর ওদিকে পটলটা ভেজেছি, আর এখনও মেঘলা ওয়েদার দেখছি, এক ফোঁটাও কিন্তু বৃষ্টি পড়েনি। আর চিচিঙ্গে ভাজায় না একটু হালকা করে জিরের গুঁড়ো দিলে বেশ ভালো লাগে, গন্ধটা, টেস্টটা একটা আলাদা রকম হয়। আর আমি চিনি ছাড়া তো কোনো তরকারি খেতে পছন্দ করি না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। পছন্দ করি না এমনটা নয়, আমি সব রকম জিনিসই খেতে পারি, তবে ওই একটু স্বাদের জন্য আমি চিনিটা দেওয়ার চেষ্টা করি যাতে একটু ভালো লাগে খেতে, সেটাই হলো ব্যাপার। আর এই তারপর রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে মাকে খেতে দিলাম। লাউ তরকারি করেছিলাম, চিচিঙ্গে ভাজা, পটল ভাজা, আর এই যে মায়ের জন্য রুটি।
বাজছিল 12:30, রান্না কমপ্লিট হয়ে গেছে বলে মায়ের জন্য খাবারটা বেড়ে দিলাম। মা স্নান করতে গেছে, মা এসে খেয়ে নেবে টাইম মতন একদম, সেই জন্য খাবারটা বেড়ে রাখলে সুবিধা হয়। আর এই আমি এখন চুলটা এতক্ষণ পর আঁচড়ানোর সময় পেয়েছি। আর চুল না আঁচড়ালে না বর্ষাকালে চুলটার সমস্যাটাও খুব হচ্ছে। যখন দেখবে তোমাদের অনেক চুল উঠছে, প্রচুর পরিমাণে চুল আঁচড়াও কিছুক্ষণ পরে পরে, আর প্রচুর পরিমাণে জল খাও, তখন দেখবে এই সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর মেলা থেকে কিনেছিলাম এই গোলাপ জলটা মাত্র 20 টাকা দিয়ে, তবে এটা না খুব একটা খারাপ নয়। দেখছি মুখে ইউজ করে আমি 2-3 দিন, খুব বেশি কিছু আমার মুখে উঠেও নি, আর এক্সট্রা অয়েলগুলোকে কি সুন্দরভাবে রিমুভ করছে। তুলোতে কত নোংরা উঠেছে দেখলে, ভালোভাবে যে নোংরা আমার মুখে পড়েছিল সকাল থেকে সেগুলো সব কি সুন্দর উঠে এসেছে তুলোতে। তারপরে একটু পড়াশোনা করে নিয়েছিলাম সকাল থেকে, আজকে একদমই টাইম পাইনি। আর কিছুদিন ধরে আমি খুব একটা টাইমও পাচ্ছি না বসতে, কিছু জিনিস কমপ্লিট করাও হচ্ছে না, সেটা একটা মাথা টেনশনও থেকে যাচ্ছে। তো সেই জন্য এখন সেটুকু একটু কমপ্লিট করলাম, দেখলাম। তো তারপর স্নান টান করে এসেই কলার খোসাগুলো কেটে নিয়ে ছাদে এসেছিলাম। আর আমাদের এই কলাগুলো সব পচে গেছিলো কিছুদিন আগে, বেশি পেকে গেছিলো, সেই জন্য আর কি জলে ভিজিয়ে রেখেছিলাম এই 4 দিন আগে। এত বাজে গন্ধ বেরোচ্ছিলো, ভাবলাম এগুলো গাছের গোড়াতে দিয়ে দিই, কারণ তা না হলে তো এগুলো আর কিছুদিন পর ধরাই যাবে না, এত বাজে গন্ধ বেরোবে। এমনিতেই যা বাজে গন্ধ বেরোচ্ছে, সেটা মানে যখন আমি দিচ্ছিলাম গাছে এগুলো তখনই বুঝতে পেরেছিলাম। টানা এত দিনে বৃষ্টিতে ছাদের যে অবস্থা, না এসে কিছু কাজ করা যায় না, ছাদে হাঁটাই যায় না, এত পিছল অবস্থা হয়েছে, সেজন্য ছাদে তো আসিও না। ভেবেছিলাম একটু ছাদে জামা কাপড় দেবো, তারপরে দেখি না, সেটা আর হবে না, পুরো চারিদিকে মেঘ ঘিরে এসছে। এই দুপুর টাইমটা না ঠিক ওই 2টো, ওই 1:30 এরকম সময় থেকে মেঘ জমতে থাকে, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি যে দুপুর থেকে শুরু হয়, তারপরে আবার লেগেই থাকে সারাটা দিন। তো ওই জন্য ঘরেই মেললাম আর কি জামা কাপড়গুলো। আর এই আজকের নিরামিষ খাওয়া দাওয়া, তবে একটা ভুল হয়ে গেল। আগের দিনের তরকারি ছিল লাউ আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, সেটা খেয়ে নিতে বললো মা বললো তো রাখা কোনো দোষ হবে না, সেই জন্য খেয়েছি আমি। আর বোন জানি না কোনো পাপ লাগবে কি না। তো খাওয়া দাওয়ার পরে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল, একটু ঘুমিয়ে গিয়েছিলাম ভালো করে। তারপরে এই সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যাটা কমপ্লিট করে নেব। এখন না ভাবি এই ফুলগুলো রাখবো না, কারণ সন্ধ্যাবেলা তারপর থেকে ভগবানও তো ঘুমায়, সেই জন্য ফুলগুলো ভাবি তুলে এইভাবে বাটিতে রেখে দেবো। কারণ আমরা ঘুমানোর সময় যখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘুমাই, সেরকমই তো ঠাকুরকেও রাখতে হয়, তাই না? সেরকমই আমি রাখার চেষ্টা করি। তো সেটি এখন থেকে করি আর কি, ফুলগুলো পরিষ্কার করে ফেলে দিই। যেহেতু বৃহস্পতিবার সকালে বোন ধুনো দেয়নি, সেই জন্য এখন ধুনোটা দিয়ে দিলাম একটু। আর ধুনো দেওয়া প্রতিদিন না হলেও এই যে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার একটু ধুনো দেওয়া ঘরে খুব দরকার। তাহলে না ঘরে যে নেগেটিভিটিগুলো সেগুলো দূর হয়, একটা পজিটিভিটি থাকে ঘরে। তো সেই জন্য পুরো ঘরে ধোঁয়া ঘুরিয়ে দিলাম একটু। এই করতে করতে আজকে আমার 7:30 বেজে গিয়েছিলো। আমরা যে জলটা খাই সেই ভালো জলই কিন্তু ঠাকুরকে দিই, তবে এই কদিন ধরে ঠাকুরের জল নেওয়া হচ্ছে না। 2 দিন আগে জল এসেছিলো, তবে জলটা ঠাকুরের নেওয়া হয়নি, সেই জন্য ড্রাম থেকে ঢেলে দিয়ে তারপরেই আমি ড্রামে ঢালছি। আসলে নতুন জলআলা হয়েছে এখন, সেই জলআলার অনেক রকম ফরমাইশ, সেই ড্রামগুলোকে ঘরের সামনে দিয়ে যাবে না, আর 2 দিন পরে পরে আসবে, তবুও খোঁজ নিতে পারবো না। সবথেকে বড় সমস্যা হলো সেদিন একবার নম্বরটা চাইলাম, তো বললো দেবে না। তো সেই জন্য আর এই করতে করতে ঠাকুরের জলটাই নেওয়া হয়নি। তো যাই হোক, এভাবেই জলটা ভরে নিতে হবে, কিছু করার নেই। সকালে মাসি পায়েস দিয়েছিল, ঠাকুরকে দিয়েছিল যেহেতু পূর্ণিমা, সেই জন্য। তো এই পায়েস আর ফল প্রসাদটা সকালে মাসি দিয়েছিল বলে এখন বের করে রাখলাম, সকালে খাওয়া হয়নি। আর এখন রান্নাঘরে আমি একটু এই আলু ভাজা কাটবো বলে এসেছি। ততক্ষণ ওই পায়েসটা একটু গরম হোক, ফল প্রসাদটা একটু গরম হোক, ঠান্ডা ঠান্ডা অবস্থা একদম খাওয়া যাচ্ছে না। এমনিতে এখন যা বৃষ্টি হচ্ছে না, আমার শুধুই ঠান্ডা লাগে ফ্যানের হাওয়াতে, আর ফ্যান অফ করলেও দেখি ঠান্ডা লাগে। তো আলু ভাজাটা কেটে নিয়ে ভালো করে নুন মাখিয়ে রাখছি, কারণ নুনটা মাখালে না আলু ভাজা একদম ছাড়া ছাড়া হয়, একদম জড়িয়ে যায় না। আজকে যেহেতু পূর্ণিমা, মা চালের জিনিস কিছুই খাবে না, সেই জন্য আমি আর বোন পায়েস খেলাম আর আমটা খাচ্ছি। আর মা আমও খেতে পারে না, কারণ আম খেলে দেখছি ইদানিং মায়ের প্রেশারটা বেশিটা বাড়ছে, সেই জন্য আর কি মাকে আম দিই না। এখনও নিরামিষ রান্নাটাই করতে হবে, যেহেতু পূর্ণিমা লেগে আছে, সেই জন্যই 5 ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে চাপিয়ে দিয়েছিলাম আলু ভাজা। নুন দিইনি, কারণ নুন দিয়ে তো মাখিয়েছিলাম, সেই জন্য নুনটা দিলাম না। নুন বেশি হয়ে গেলে একদম ভালো লাগবে না, কারণ মাও খাবে, মা তো রুটি দিয়ে খাবে, তখন না খেতে একদম টেস্ট লাগবে না। আর একটু চিনি দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, রুটি দিয়ে খেতে ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে। তো আলু ভাজাটা কি সুন্দর সেদ্ধও হয়ে গেছিলো, একটু চেপে মানে ঢাকা দিয়েছিলাম ওই জন্য। তো মেঘ করেছিল কিছুক্ষণ আগে, ভেবেছিলাম এই চাঁদ আর উঠবে না, খুব ইচ্ছে ছিল চাঁদটা দেখার এই গুরু পূর্ণিমার দিন। তো কিছুক্ষণ পরে মেঘ সরে গিয়ে কি সুন্দর চাঁদটা উঠেছে, দেখো একদম আলোয় আলো হয়ে গেছে চারিদিকে, আকাশটাও খুব সুন্দর লাগছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো জানিও।